এনে মিষ্টি। ওমা, আমাকে লিকার চা দিয়েছো কেন? আমি কবে থেকে লিকার চা খাই? এখন কি অবস্থা জানিস না? যেটুকু আছে সেইটুকু দিয়ে সংসার চালাতে হচ্ছে। এদিকে বাচ্চাদের দুধ দেব না তোকে দুধ দিয়ে চা করে দেব? কাকিমণি, কাকিমণি, রান্নাঘরে যেটুকু দুধ রাখা ছিল চায়ের জন্যই রাখা ছিল, কিন্তু আমি জানি তো কাকুমণি আর মিষ্টি দুধ চাই খায়। আপনি দুধ চাই বানিয়ে নিয়ে আসুন কাকিমণি। না না বৌমনি, আসলে কি বলতো, আমি না বুঝে বলে ফেলেছি। আমি লিকার চাই খেয়ে নেবো, কোনো মিষ্টি একটু মানিয়ে গুছিয়ে চলতে শেখ। এর হুটহাট কথা বলে দিস না। বিয়ে হয়ে পরের বাড়িতে যাবি, এরকম আলটপকা কথা বলে দিলে কিন্তু বাপের বাড়িরই নিন্দে হবে। কাকিমণি ওকে বলবেন না, ও না বুঝে বলে ফেলেছে, আমি জানি। সত্যি এতদিন দাদা ভাই বাবা রোজগার করে গেছে, আমি আর ছোটন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতাম। জানো বৌদি ভাই, তাও কখনো অভাব টের পাইনি। চারবেলা খেতে বসে শুধু ফরমাইশ করে গেছি, এটা চাই ওটা চাই, এটা খাবো সেটা খাবো। মা আর জেম্মা সব আবদার মিটিয়েছে। এখন না অভাবটা বুঝতে পারি। অনি, তুই তো নিজের পায়ে দাঁড়িয়েছিস, আমি তো সেটাও পারিনি। সবচেয়ে বড় কাঁটাটা আমার গায়ে কখন বেঁধে জানিস? যখন এরকম পরিস্থিতিতেও আমি কোনো সাহায্য করতে পারি না। এসব কথা বলার কি মানে আছে রে? এই পরিবারে আমরা সবাই একসাথে আনন্দ করেছি, বিপদ এলে একসাথে লড়াইটাও করেছি। এখন না হয় আমাদের একটু টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে বটে, কিন্তু সারা জীবন তো এরকম চলবে না রে। আর বাচ্চারা এখন দুধ খেতেও চাইছে না। ওরা বলছে এক খাবার খেয়ে খেয়ে আমরা বিরক্ত হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি ওদেরকে একটু সবজি দিয়ে আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দেব। বাচ্চারা খেলেও খুশি হবে আর পুষ্টিকরও হবে। আচ্ছা পারমিতা দি, বলছি ওদিকের কোনো খোঁজ পেলে, মানে অমল মণ্ডলের কোনো খোঁজ পাওয়া গেল? পাওয়া গেল। অমল মণ্ডলের আসল নাম মানিক সাহা, আর ও যে দোকান থেকে পান মশলাটা কিনতো সেই দোকানের খোঁজ আমরা পেয়েছি। কাল সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ওকে আমরা হাতে নাতে ধরবো। বৌমনি, কাল আমিও তোমাদের সাথে যাব। প্লিজ বৌমনি, আমিও তোমাদেরকে হেল্প করতে চাই। আমিও তোমাদের সাথে গিয়ে ওই লোকটাকে হাতে নাতে ধরবো। ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কাল আমাদের মানিক সাহাকে ফাঁদে ফেলতেই হবে। যা খরচ হচ্ছে দেখছি, আমার হাতে যে টাকা রয়েছে তাতে তো চলবেই না বলে মনে হচ্ছে। এত চেপে চালাচ্ছি তাও হচ্ছে না। কাকে বলবো এই কথাগুলো? অপূর্ব তো এমনি এত চিন্তার মধ্যে রয়েছে। না না, অপূর্বকে বলার দরকার নেই, দেখি কি করা যায়। এটা কি? এটা আমার লক্ষ্মীর ভার। মিষ্টি, এগুলো কি করছো তোমরা? পারমিতা, এই সংসারটা আমাদের সকলের। তুমি একা এর হাল টানবে আর আমরা নিশ্চিন্তে ঘুমোবো, এটা তো হতে পারে না, বলো? বৌদি ভাই দেখো, আমাদের কাছে যা ছিল আমরা সেটা নিয়ে এসেছি, এটা তুমি প্লিজ রাখো। দেখো, এরকম করো না প্লিজ, আমি তোমাদের সবাইকে বলছি, এরকম করো না। কেন পারমিতা দি? পারমিতা দি, আমি কি বাড়ির কেউ হই না? বা আমি বা তন্নি, আমরা তো এখন মোটামুটি রোজগার করি। তাহলে আমাদের রোজগার করা টাকা যদি এই পরিবারের বিপদের সময় কোনো কাজে না লাগে, আমাদের খারাপ লাগে না বলো তো? তাছাড়া ছেলেরা সবসময় সংসার চালাবে, মেয়েরা পারবে না? মেয়েরা কেন সংসারে কন্ট্রিবিউট করবে না বলো তো? আচ্ছা, একটা কথা শোনো, তোমরা তো এমনি আমাদের পাশে আছো, আবার এসব কেন? না বৌমনি, আজ তুমি যাই বলো, সংসারের খরচ আমরা সবাই মিলে দেবো, যে যেটুকু পারি। বাহ, তোরা
তোরা সবাই যে আমাদের পরিবারের কথাটা এতটা ভাবছিস, আমার আমার সত্যি খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে এই কথাটা ভেবে যে আমার অবর্তমানে আমাদের বড়দের অবর্তমানে এই পরিবারটা ভেঙে যাবে না। না, সত্যি সত্যি বলছি, আমি নিশ্চিত হয়ে গেলাম যে তোরা সবাই ঠিক সামলে দিবি সবকিছু, তোরাই ধরে রাখবি পরিবারটা। আর পারমিতার কথা নতুন করে কি বলবো, ওকে যে এখন কতটা কষ্ট করে কতটা মেপে সবকিছু খরচা করতে হচ্ছে সে তো আমি জানি, কিন্তু তবু দেখ কেমন হাসি মুখে সবটা সামলে দিচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে মা, খুব তাড়াতাড়ি অপূর্ব নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। তবে এখনো অনেক সমস্যা আছে, সেটা আমরা একে অপরের পাশে থেকে একে অপরের ঢাল হয়ে ঠিক কাটিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না। কি কি বলো তো পারমিতা, অপূর্বর বুক স্টোরটা আবার কবে খুলবে সেটাই তো বুঝতে পারছি না। আর খুললেও সেটা কি আর আগের মতো চলবে? জীবনে দাগ একবার লেগে গেলে সেটা তো সহজে মুছতে চায় না। মা, তুমি শুধু শুধু এত চিন্তা কেন করছো বলো তো? বুক স্টোরের ব্যবসা দাঁড় করানোর জন্য আমি আগে কি কি করেছি নিশ্চয়ই সবকিছু তোমার মনে আছে। আবার নতুন করে শুরু করব, শূন্য থেকে শুরু করব, কি আছে? অনেকদিন কাজ করার অভিজ্ঞতা তো হয়েছে এতদিনে। আমি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করব মা, চিন্তা করো না। না না দাদা ভাই, এই কটা দিন তুই একটু সাবধানে থাক। আমার মনে হয় এই কদিন তোর বাড়ি থেকে বেশি না বেরোনোই ভালো। হ্যাঁ, আমিও একমত। শোন না, আমি আর ছোটন মিলে আলোচনা করছিলাম যে কি করা যায়। তো তুই একদম চিন্তা করিস না, যা করার আমরা করে নেব। কি করবো তো? হ্যাঁ, দেখেছো পারমিতা, তুমি আমার ভাই বোনদেরকে কতটা পাল্টে দিয়েছো। আগে ভাই বোনদের সমস্যা হলেই দাদা ভাই ওদের পাশে গিয়ে দাঁড়াতো। আজ দাদা ভাই প্রবলেমে পড়েছে বলে ওরা পাশে এসে দাঁড়িয়েছে। এরপর কি আর চিন্তা করার কোনো দরকার আছে? ঠাকুর, কাল যেন অমল মণ্ডল ধরা পড়ে, তুমি সহায় থেকো ঠাকুর। এই বিপদ থেকে উদ্ধার পেতে তুমি আমাদের পাশে থেকো। আরে ভাই, মহারানী পান মশলা আছে? এখনো লোকটা কেন আসছে না বলো তো? আজ আসবেন তো লোকটা। একটু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি। আর এখন দোকানে গিয়ে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, দোকানদার সন্দেহ করতে পারে। সে তো বুঝলাম, কিন্তু আমার তো টেনশন হচ্ছে, আপনি যদি না আসেন। अरे कौन हो तुम? महारानी मिलবে না, এই আগে অর্ডার দিয়ে যেতে হয়, তো স্টক থাকে না। অর্ডার দিয়ে যান, পরে পাবেন। আরে ভাই দিয়ে দাও না, আমার হাতে সময় খুব কম। আপনি বাংলা কথা বোঝেন না, আমি তো আপনাকে বলছি এত স্টক থাকে না, এখন পাবেন না আপনি। পারমিতা অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় লোকটা আগে থেকে জিনিস নিয়ে চলে গেছে, বা আজকে উনি আসবেনই না। চলো আমরা বেরিয়ে যাই এখন। বেরিয়ে যাব? এত দূর এসেও লোকটাকে ধরতে পারলাম না আমরা, সবকিছু বিফল হয়ে যাবে আমাদের। ও ভজনলাল,
আরে ভজনলাল, আমি মানিক শাহ। আরে সাহা বাবু, আপনি এরকম ভেষ বদল করে কেন এসেছেন? আরে আছে সে ব্যাপার অনেক। যাক, তুমি আমার মালটা দাও, আমি কেটে পড়ি। দেখেছো লোকটা কিরকম ছদ্মবেশে এসছে। আজকে কিন্তু ওকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না, ধরতেই হবে হাতে নাতে। আরে সাহা বাবু, আরে চুপ, নাম নিও না, মালটা দাও। সেই অমল বাবু, ভালো আছেন? কে আপনি? বড়দা ভাই, ওকে তাড়াতাড়ি ধরে গাড়িতে তোল। অনি, সৌভিক! अरे ये सब की হচ্ছে? ये क्या हो रहा है भाई? আপনি একদম চাপ নেবেন না দাদা। কি হচ্ছে তো এবার বুঝবে অমল মণ্ডল। ও ছুরি, মানিক সাহা। পুলিশের ডান্ডা পড়লে না সব সত্যি বেরিয়ে যাবে। দাদা ভাই চল গাড়িতে তোলো। চল, আমায় যেতে দিন, আমি কিচ্ছু জানি না। কি জানেন না সেই সব সামনে আসবে অমল মণ্ডল। না, মানিক সাহা। তবে এখন আপনাকে পুলিশে নয়, আগে আমাদের বাড়িতে নিয়ে যাব। অনি, সৌভিক, তোমরা গাড়িতে নিয়ে যাও না। चल अरे कहां जा रहे हैं साहब बाबू को लेकर? कहां जा रहे हैं आप लोग? দাদা, আপনি আমাদের যা উপকার করলেন আমরা সেই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। তবে একটা কথা জেনে রাখুন, আমরা কোনো রকম অন্যায় কাজ করিনি। এই লোকটা একটা অন্যায় কাজ করেছে, সেটা শাস্তি দেওয়ার জন্যই ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, এই লোকটার নাম ঠিকানা আমাদেরকে দেওয়ার জন্য। এসো, আমরা আসছি। কিছু समझ में এলো না, এই সাহা বাবু কোথায় গেল? কিন্তু সাহা বাবু যে ভালো লোক ছিল না, এটা আমি আগেই জানতাম। মানিক সাহা, তাই তো? নাম ভারিয়ে ভুয়ো ঠিকানা দিয়ে ভেবেছিলে বাজিমাত করে ফেলবে। তোমার টিকিও কেউ খুঁজে পাবে না। পাপ পাপীকে ছাড়ে না, অন্যায় যে করে শাস্তি তাকে পেতে হয়। মুখ খোলো মানিক সাহা, এই কাজ তুমি কেন করেছিলে বলো। আমি কিছু জানি না। জানি না? দু চার ঘা পড়লে এক্ষুনি সব স্বীকার করে নেবে। ভালোই ভালো সব বলে দে, তা না হলে কিন্তু। না, মারবেন না, আমি নিজে কিছু করিনি। বিশ্বাস করুন, আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে। কে করিয়েছে? কে আছে এইসবের পিছনে? না, আমি ওনার নাম বলতে পারবো না। আপনারা আমাকে যা শাস্তি দেবার দিন। কাজটা যখন আমার হাত দিয়েই হয়েছে। আপনি কেন অন্যের দায় নিজের ঘাড়ে নিচ্ছেন? আপনি কেন কালপ্রিটের নামটা বলতে চাইছেন না বলুন তো? না, মানে আমি যদি ওনার নাম বলি উনি তো আমায় ছাড়বেন না। আপনি তার ভয়ে নাম বলতে চাইছেন না? আপনি কি ভেবেছেন পুলিশ আপনাকে ছেড়ে দেবে? আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। যদি নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে চান তাহলে সব সত্যিটা বলুন। আপনি তদন্তে সাহায্য করছেন, এই যুক্তিতে আপনার সাজা কিছুটা লাঘব হতে পারে। এবারে আপনি ঠিক করুন আপনি কোনটা করবেন। যে আপনাকে এই কাজটা করতে বলেছিল তাকে বাঁচাবেন, নাকি নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাবেন? কিরে, তোদের মনে হয় লোকটা সত্যি স্বীকার করবে? লোকটা যদি সত্যিটা না স্বীকার করে তাহলে কিন্তু অপূর্বদা রেহাই পাবে না। আমার তো ওনার মুখ চোখ দেখে মনে হচ্ছে না সত্যিটা স্বীকার করবে বলে। আরে বৌমনি আর বর্দা ভাই কিছুতেই ওকে ছাড়বে না, তোমরা দেখে নিও। যতক্ষণ ও সবটা স্বীকার করছে না ওকে ছাড়বেই না। কি হলো? আপনি সব সত্যিটা স্বীকার করবেন নাকি পুলিশকে ফোন করে বলবো আপনি আমাদের নাগালে চলে এসেছেন? কোনটা করব আমরা? অপূর্ব, ফোনটা দাও তো। না, আমি বলছি, আমাকে এই কাজটা করতে বলেছিলেন হিমাংশু মিত্র নামের একজন ভদ্রলোক। উনি আমাকে অপূর্ব গাঙ্গুলির বইয়ের দোকানে কাজ নিতে বলেছিলেন, আর বলেছিলেন বইয়ের দোকানে
সব জায়গাকার ছবি ওনাকে পাঠাতে। অনেকগুলো টাকা দিয়েছিলেন উনি, বলেছিলেন আপনাদের বিশ্বাস অর্জন করে কাজগুলো করতে হবে। তারপর শহর থেকে অনেক দূরে চলে যেতে বলেন উনি, বলেন ছদ্মবেশ নিতে। আমি তাই করেছিলাম। ওই পান মশলার নেশাই টেনে আনলো আমাকে, আর আমি ধরা পড়ে গেলাম। বৌমনি, আমি যখন সেদিনকে তোমাদের ঘরে ওনাকে খাবার দিতে গেছিলাম তখন আমি দেখেছিলাম, জানো তো, উনি ওই খাটের সামনে এরকম থমকে দাঁড়িয়েছিলেন, তারপর তাড়াতাড়ি করে সব খাবার দাবার খেয়ে চলে গেলেন। সেদিনকে বুঝতে পারিনি, তবে আজকে বুঝতে পারছি উনি তখনই সোনার বারগুলো রাখছিল, জানো তো, আর আমাকে দেখে ভয় পেয়ে যান। ইস, তখন যে কেন বুঝতে পারলাম না। আপনি হিমাংশুর কথায় এত বড় একটা অন্যায় কাজ করলেন। আপনার নিজের কোনো বিবেক বুদ্ধি নেই? একজন নির্দোষ মানুষকে আপনি ফাঁসিয়ে দিলেন। আসলে আমার অনেক টাকার দরকার ছিল, অনেক দেনা হয়ে গেছিল আমার। কয়েকটা টাকার লোভে আপনি এত বড় একটা অপরাধ করলেন? আপনি তো সাংঘাতিক মশাই। অনি, তুই একটা কাজ কর, তুই এক্ষুনি পুলিশকে ফোন কর। ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই ঠিক কাজ হবে। না না, আপনারা পুলিশে দেবেন না, আপনারা যা বলবেন আমি তাই করবো। চুপ, একদম চুপ। আপনাকে আমি আর কিছুতেই ছাড়বো না। আপনার জন্য আমাকে অ্যারেস্ট হতে হয়েছে, হিউমিলিয়েটেড হতে হয়েছে, আমার পুরো ফ্যামিলি সবাইকে হিউমিলিয়েটেড হতে হয়েছে। আর আপনি বলছেন আপনাকে ছেড়ে দেবো? কিছুতেই না। ইনফ্যাক্ট আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। অপূর্ব, অপূর্ব একবার এদিকে না এসো। পারো মিতা। একবার শোনো আমার কথাটা, শোনো, এদিকে এসো। কি হয়েছে পারমিতা? বলছি, মানিক শাহকে পুলিশে দিয়ে আমাদের কি লাভ হবে বলো? আমি একটা কথা ভেবেছি, তুমি শোনো। যদি তোমার ঠিক লাগে তাহলে ভালো, না হলে অন্য কিছু ভাববো। বেশ, বলো। 1 মিনিট, আমি ওদেরকে ডাকছি। তোরা সবাই একবার এদিকে আয় তো। দাদা ভাই, আমার মনে হয় এটাই বেস্ট ওয়ে। আমারও তাই মনে হয়। আর তোদের কি গো, তুমি কি বলো? ঠিক আছে, কি করবে সেটা বলো। বেশ, তাহলে কাল সকালবেলায় আমরা যা করার করব। এবারে আর হিমাংশু রেহাই পেতে পারবে না। এবারে আমরা হিমাংশুকে হাতে নাতে ধরবই। ওয়েটার, একটা ইংলিশ ব্রেকফাস্ট আর একটা অরেঞ্জ জুস। ইয়েস স্যার। চলে এসেছে।